হ্যাঁ বন্ধুরা, মর্নিং। এলাম একবার, যে যা বলছে বলুক। আমি আমার মূর্খ ব্রেন দিয়ে একটু ইন্টারপ্রেট করি কালকে যেটা হয়েছে। তলায় লিঙ্কে আমি জাজমেন্টের কপি দিয়ে দেবো, যারা পড়তে পারবেন পড়ে নেবেন। প্রথম পয়েন্ট হচ্ছে এআরও ইআরও, এটা নির্বাচন কমিশনের নিয়মে লেখা আছে, এরাই ডিসিশন নেয় এবং তারাই নিচ্ছিল, তাদেরকে অ্যাসিস্ট করছিল মাইক্রো অবজারভাররা। ঠিক আছে, ডিসিশন কিন্তু এআরও ইআরও নেয়। এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনোদিনও নির্বাচন কমিশন আজ পর্যন্ত বলেনি যে তারা ডিসিশন নিতে পারবে না। ক্রস চেক হবে, যদি ভুল হয় মাইক্রো অবজারভাররা ক্রস চেক করবে, তারা রোল অবজারভারকে বলবে, রোল অবজারভার আবার ওটাকে, বা নির্বাচন কমিশন দিল্লি থেকে ওটাকে ব্যাক করে দেবে, আবার বলবে এই নথি সঠিক নয়, আপনি ঠিক নথি আপলোড করুন এই জায়গায়। ঠিক আছে, এবার এসে যান কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের বলবার আটকে ছিল, প্রায় প্রায় 60 লক্ষ নাম গণ্ডগোল হয়ে আটকে ছিল, যাদের নথিগুলো ঠিক ছিল না, বা তার মধ্যে প্রায় 40 লক্ষ নাম মানে এখনও মানে এখান থেকেই পাঠানো হয়নি, রাজ্য সরকারের কর্মচারীরাই পাঠায়নি, ইয়ারোরাই বা ডিএমরাই পাঠায়নি এখান থেকে কার্যত, তারা ওকে নট ওকে করতে পারছিল না, অ্যাপ্রুভ করতে পারছিল, ডিসিশন নিতে পারছিল না। সেটা কী কারণে, কোন প্রেশারে, সে ছেড়ে দিন, আমি তো রাজনীতি করি না, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো কার্যত হলো কি, এআরও ইয়ারোদের ক্ষমতাকে একদম সীমিত করে দিয়ে, একদম সীমিত, লিমিটেড করে দিয়ে তাদের ওপরে জুডিশিয়ারিকে বসিয়ে দেওয়া হলো, জুডিশিয়াল অফিসারদের বসিয়ে দেওয়া হলো। মানে অ্যাকচুয়ালি কোর্টে যারা জাজ হন তাদেরকে জুডিশিয়াল অফিসার বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে বসিয়ে দেওয়া হলো, তারা ডিসিশন নেবেন যে কোন ডকুমেন্ট ঠিক কোন ডকুমেন্ট ভুল। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেটা ইসিআইয়ের বিরুদ্ধে একটা অপপ্রচার কন্টিনিউয়াসলি চলে যাচ্ছিল, যে তার নাম বাদ দিয়ে দিচ্ছে, নাম বাদ দিয়ে দিচ্ছে, নাম বাদ দিয়ে দিচ্ছে, এই অপপ্রচার কিন্তু ঠিক আমার মনে হয় দুঃসম্ভব মিডিয়া ফলো করেছেন প্রধান বিচারপতি মহাশয়, এবং উনি কিন্তু কার্যত কার্যত বলতে গেলে ঢাল হয়ে দাঁড়ালেন ইসিআইয়ের। আর তো কেউ বলতে পারবে না যে ইসিআই নাম বাদ দিচ্ছে, যে মিথ্যা প্রচারটা হচ্ছিল কার্যত সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনের ঢাল হয়ে দাঁড়ালো, কার্যত। কারণ ফলস ডকুমেন্ট তো ফলস ডকুমেন্টই, ফলস ডকুমেন্টই। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো তাদের জন্য যারা ফলস ডকুমেন্ট বানাচ্ছিল। এবার ডাইরেক্টলি তাদের নামগুলো সমস্ত ইয়েতে চলে যাবে, একদম সুপ্রিম কোর্টে চলে যাবে তাদের নাম। বোঝা গেল? ঠিক। তৃতীয় পয়েন্ট হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, এই আপনারা দেখেছেন অনেক রকম ভাঙচুর হ্যান ত্যান থ্রেট থাবাড়ি অনেক কিছু চলেছে, রাইট? কিন্তু কিন্তু কোনো রকম এফআইআর করা হয়নি রাজ্য পুলিশের তরফ থেকে। সেটাকে সাম আপ করে ডিজিকে বলেছে আপনি এফিডেভিট জমা দিন, যে আপনাকে কতগুলো আপনার কাছে রিকোয়েস্ট এসছে বা অর্ডার এসছে নির্বাচন কমিশনের কাছ থেকে এফআইআর করার জন্য, আপনারা করেননি, এবং তাই তিনি কেন করেননি তারও জবাব সুপ্রিম কোর্টে দিতে হবে, সুপ্রিম কোর্টে, অন্য কোথাও না। এবং রীতিমতো ভৎসনা করেছেন কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে, যা ওনারা কি করতে আছেন, কি করতে বসে আছে রাজ্য পুলিশের ডিজি, ওনার কাজটা কি? যদি তারা আইনের হিসাবে কাজই না করতে পারে, কাজটা কি তার? কার্যত ভৎসনা করেছেন। ঠিক আছে, তাহলে বুঝে গেলেন তিনটে পয়েন্ট কালকে মেন, যেটা সুপ্রিম কোর্টের রায় এসছে।
রায়ের কপি আমি নিচে করে দেবো। আগে ইয়ারও ডিসিশন নিচ্ছিল, সেই ডিসিশনটা চলে গেল সোজা জুডিশিয়ারির হাতে। ঠিক, নিশ্চয়ই জুডিশিয়াল অফিসাররা মানে জাজেরা নিশ্চয়ই ফলস ডকুমেন্টকে ওকে বলবেন না। এটা বোঝার ক্ষমতা সবার আছে আশা করি। এবং যারা এই ফরজারি ডকুমেন্ট বানাচ্ছিল, কার্যত কী হচ্ছে, নির্বাচন কমিশন অর্ডার দিচ্ছে, রাজ্য সরকার কোনো বডি শুনছেই না, কান দিয়ে তুলছে না তারা। দিনের পর দিন তারা কানেই দিচ্ছে না। এফআইআর করতে বলছে, করছে না। হ্যাঁ, অ্যাকশন নিতে বলছে, করছে না। বোঝা গেল? সেটা একদম এই জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের একদম প্রথম বেঞ্চ, যে একদম ফার্স্ট বেঞ্চ যাকে বলে, তার কাছে চলে যাবে রিপোর্টটা। মানে ওটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে যাবে, ওখানে আর কিচ্ছু করার থাকবে না, কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন হবে না। আর এখন যদি অ্যাকশন না নেওয়া হয়, তাহলে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। 10 মিনিটেই অর্ডার কপি লিখে দেবেন জাজ। সুপ্রিম কোর্ট 10 মিনিটেই অর্ডার কপি, কোনো আর্গুমেন্ট আর হবে না কিন্তু। তারপরে এরপরে যদি গণ্ডগোল করেছেন, আর কোনো আর্গুমেন্ট সুপ্রিম কোর্টে দাঁড়াবে না। বোঝা গেল? আর অনেকে ভাবছেন তলায় তলায় লোকাল জায়গাদের সেটিং করে নেবো। না বন্ধু, না। কারণ নির্বাচন কমিশন কিন্তু যদি একটা গণ্ডগোলও হয়, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়ে দেবে। তখন এই জাজেদের নিয়ে মুশকিলে পড়ে যাবে না, এদের চাকরিটা যাবে তখন। কাজেই আশা করি কোনো জাজ এরকম কাজ করবেন না। ভাবছেন নিচেতলা সেটিং হয়ে যাবে, অত সোজা? আরে ভাইয়াকে তো চাকরিটা বাঁচাবে। চাচা আপন প্রাণ বাঁচা। এতে আরও একটা জিনিস, লোয়ার জুডিশিয়ারি সম্বন্ধে অনেক খবর কিন্তু ফিল্টার হয়ে হয়ে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে যায়, এবং সেই লোয়ার জুডিশিয়ারিতেও যদি কোনো ভূত ঢুকে থাকে, সেটাকেও ঘাড় ধরে টেনে বার করে দেবে।